মাস্টার অফ টেকনিক শিক্ষা পরিবারে আপনাদের স্বাগত। আজকে আমরা একটি রুলসের মাধ্যমে ডিগ্রি শিখে ফেলব। রুলসটা শেখার আগে আমাদের জানতে হবে ডিগ্রি কি। ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের তুলনা, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের তুলনা, অর্থাৎ রহিম ভালো ছেলে, রহিম কি ভালো, মানে কতটুকু ভালো, এই তুলনা বোঝাতে আমরা ডিগ্রি ব্যবহার করি। ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। যদি কারোর মধ্যে তুলনা না বোঝায় তাহলে সেটা পজিটিভ ডিগ্রি, দুইজনের মধ্যে তুলনা বোঝালে সেটা কম্পারেটিভ ডিগ্রি, আর অনেকের মধ্যে তুলনা বোঝালে সেটা হয় সুপারলেটিভ ডিগ্রি। এখন আমাদের মনে রাখতে হবে যে নো আদার আর দেন এনি আদার, যখন পজিটিভে নো আদার এবং কম্পারেটিভে দেন এনি আদার থাকবে তখন এরপরে নাউন এবং ভার্ব সিঙ্গুলার হয়। আর নো আদার আর দেন এনি আদার বাদে বাকি যেগুলো আছে, ভেরি ফিউ, দেন অল আদার, দেন মোস্ট আদার, দেন মেনি আদার, অফ অল, অফ এনি, এগুলো হলে এগুলোর পর নাউন এবং ভার্ব প্লুরাল হয়। এখনই আমাদেরকে এই টেকনিকটা মনে রাখতে হবে যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এখানে দুটা ছক আছে, এই এক নাম্বার ছক, এই দুই নাম্বার ছক। এই ছকের বাইরে যাওয়া যাবে না। যখন কোনো পরিবর্তন করতে হবে এই ছকের ভিতরে করতে হবে। যে পজিটিভে যদি নো আদার থাকে, যদি কম্পারেটিভ করতে হয় দেন এনি আদার অথবা দেন অল আদার দিয়ে করতে হবে। দেন মোস্ট আদার নেওয়া যাবে না, দেন মেনি আদারও নেওয়া যাবে না, কারণ এটা ছকের বাইরে। নো আদার থাকলে পজিটিভে সুপারলেটিভ করতে হবে দা প্লাস ডিগ্রি দিয়ে, অন অফ দা প্লাস ডিগ্রি নেওয়া যাবে না। আবার সুপারলেটিভে যদি দা প্লাস ডিগ্রি থাকে নো আদার দিয়ে সেটাকে পজিটিভ করতে হবে। এই ছকের ভিতরে পরিবর্তন করতে হবে আর এই ছকের ভিতরে পরিবর্তন করতে হবে, ছকের বাইরে যাওয়া যাবে না। এখন আমাদের ডিগ্রির ফর্মগুলো শিখি। যে নোট 2, হ্যাঁ, অন সিলেবল মানে এক সিলেবল বিশিষ্ট শব্দ, যে শব্দকে একবার উচ্চারণ করা যায়, ভাঙলে শব্দটা বিকৃত হয়ে যায়, সঠিক উচ্চারণ পাওয়া যায় না, সেগুলোকে অনসিলেবল বিশিষ্ট শব্দ বলে। আর অনসিলেবল বিশিষ্ট শব্দকে কম্পারেটিভ করতে হয় বেশিরভাগই ইআর যোগ করে, আর সুপারলেটিভ করতে হয় বেশিরভাগই ইএসটি যোগ করে। যেমন রিচ, আর আই রি সি এইচ, রিচ ভাঙলে শব্দটা বিকৃত হয়ে যায়, সঠিক উচ্চারণ হচ্ছে না, এই জন্য একত্রে উচ্চারণ করতে হয় রিচ, এটাকে বলে এক সিলেবল বিশিষ্ট শব্দ। এই ওয়ান সিলেবল বিশিষ্ট শব্দকে কম্পারেটিভ করতে হয় আর যোগ করে রিচার্জ, আর পজিটিভ করতে হয় এসটি যোগ করে রিচেস্ট। টু সিলেবল বিশিষ্ট শব্দ, যে শব্দকে ভাঙলে টু অথবা মোর দেন টু, 2, 3, 4 বিশিষ্ট সিলেবল বিশিষ্ট শব্দকে কম্পারেটিভ করতে হয় মোর যোগ করে, আর সুপারলেটিভ করতে হয় মোস্ট যোগ করে। যেমন বিউটিফুল, 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 এখানে তিনটা সিলেবল আছে, এই শব্দকে ভাঙলে বিউটিফুল, শব্দের বিকৃতি হচ্ছে না, তাইলে এটাকে মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, মোর আর মোস্ট যোগ করে কম্পারেটিভ আর সুপারলেটিভ করা হয়। এখন এই নিয়মগুলো যদি হয়ে যায় তাহলে আমাকে রুলসটা একবার ইজি লাগবে। যদি পজিটিভ ডিগ্রি রুলসটা হলো ফার্স্টে নো আদার আর ভেরি ফিউ থাকবে, প্লাস অবজেক্ট, তারপরে অবজেক্ট কোথায় থাকবে? অবজেক্ট থাকবে এই যে অন্যান্য ডিগ্রির শেষে, এই যে দেন মোস্ট আদার এগুলো, দেন মেনি আদার, দেন অল আদার এগুলো শেষে। আর এখানে যদি হয় ডিগ্রির পরে অথবা অফ অল, অফ এনি এগুলোর পরে, এগুলোর পর অবজেক্টটা থাকবে একবারে শেষে অন্যান্য ডিগ্রিতে। তারপরে অবজেক্ট বসাই, তারপরে কি ভার্ব বসাতে হবে, ভার্বের পর অ্যাজ অথবা সো। পজিটিভ ডিগ্রি যখন হবে পজিটিভ সেন্টেন্স তখন অ্যাজ হয়, আর নেগেটিভ সেন্টেন্সে সো ব্যবহার করে ভালো। তারপরে ডিগ্রির পজিটিভ ফর্মটা বসাতে, যেহেতু পজিটিভ ডিগ্রি পজিটিভ ফর্মটা বসাতে হবে, তারপরে অ্যাজ বসাতে হবে, তারপরে সাবজেক্ট কোথায় থাকবে? সাবজেক্ট থাকবে অন্যান্য ডিগ্রির শুরুতে, কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি শুরুতে। আচ্ছা, এখন কম্পারেটিভ ডিগ্রির নিয়মটা দেখি। কম্পারেটিভ ডিগ্রির নিয়ম হলো সাবজেক্ট বসাতে হবে, এই পজিটিভে সাবজেক্ট থাকবে অ্যাজ এর শেষে, আর কম্পারেটিভ থাকবে শুরুতে, আর সুপারলেটিভেও শুরুতে থাকবে। আচ্ছা, কম্পারেটিভ এবং সুপারলেটিভ দুটোটাতেই যখন আমরা সাবজেক্ট বসাবে এরপরে ভার বসাতে হবে, আর সাবজেক্ট ভার কম্পারেটিভ ডিগ্রিতে সাবজেক্ট ভার পরে ডিগ্রি ফর্মটা নিয়ে ফেলবো, যেমন মোর বিউটিফুল ডিগ্রি, যেটা কম্পারেটিভ ফর্ম নিয়ে ফেলবো। দেন তারপরে দেন এনি আদার, দেন অল আদার, দেন মেনি আদার, দেন মোস্ট আদার, এই চারটা যে কোনো একটা নিব। এখন কোনটা নিব এটা আমাদের অনুসরণ করতে হবে এই টেকনিকটাকে। যদি নো আদার অথবা দা প্লাস ডিগ্রি থাকে তাহলে দেন এনি আদার, দেন অল আদার যে কোনো একটা নিলেই হবে, অথবা ভেরি ফিউ আর অন অফ দা প্লাস ডিগ্রি থাকে তাহলে দেন মোস্ট আদার, দেন মেনি আদার যে কোনো একটা নিলেই হবে। ঠিক আছে, তারপরে কি অবজেক্ট নিয়ে ফেলবো। অবজেক্ট কোথায় থাকে? পজিটিভে অবজেক্ট থাকে নো আদার ভেরি ফিউর পরে, আর সুপারলেটিভ ডিগ্রি থাকে একবারে শেষ।
এখন আমাদের সুপারলেটিভের নিয়মটা রুলসটা দেখা যাক। এখন সাবজেক্ট, সুপারলেটিভে ফার্স্টে সাবজেক্ট বসাতে হয়, তারপরে ভার্ব বসাতে হবে, তারপরে দা প্লাস ডিগ্রি অথবা অন অফ দা প্লাস ডিগ্রি। এখন আমরা দা প্লাস ডিগ্রি বসাবো অথবা দা মোস্ট বিউটিফুল, যেমন মোস্ট বিউটিফুল বসাবো, তার আগে দা বসাবো নাকি অন অফ দা বসাবো, এটা নির্ভর করে আমাদের এই যে টেকনিক একের অনুযায়ী। এই যে যদি নো আদার থাকে অথবা দেন এনি আদার দেন অল আদার থাকে তাহলে দা প্লাস ডিগ্রি নিব, আর যদি ভেরি ফিউ দেন মোস্ট আদার দেন মেনি আদার থাকে তাহলে অন অফ দা প্লাস ডিগ্রি নিব। তারপরে ডিগ্রিটা নেওয়ার পর সুপারলেটিভ ফর্ম, তারপরে জিরো বসাতে পারি, জিরো মানে এখানে কিছু বসবে না খালি, অথবা অফ অলও বসাতে পারি অথবা অফ এনিও বসাতে পারি আমাদের ইচ্ছা। তারপরে এখানে কি শেষে অবজেক্টটা বসিয়ে দিব। হ্যাঁ, এখন এই তিনটা নিয়ম রুল যদি হয়ে যায় তাহলে আমাদের ডিগ্রি সব ডিগ্রি শেষ, কিছু ব্যতিক্রম বাদে, সব জায়গায় ব্যতিক্রম থাকে, ব্যতিক্রম বাদে ডিগ্রি আমাদের শেষ। যেমন ফার্স্টে যদি নো আদার থাকে, নো আদার, ফার্স্টে যদি পজিটিভ ডিগ্রিতে নো আদার থাকে, যে নো আদার, তারপরে কি আছে বয় ইন দ্য ক্লাস, অবজেক্ট বয় ইন দ্য ক্লাস, এই যে সাবজেক্টের যে ইজ ভার্ব, এই যে ইজ ভার্বের আগ পর্যন্ত সেটা হলো সেটা হলো আমাদের অবজেক্ট। তাহলে নো আদার অবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অ্যাজ, তারপরে ডিগ্রি পজিটিভ ডিগ্রি, তারপরে অ্যাজ, তারপরে সৌরভ, এই যে রুলস অনুযায়ী এই যে সাবজেক্ট সৌরভ। তারপরে আমাদেরকে এটাকে কম্পারেটিভ করতে হবে, এই যে সাবজেক্ট পজিটিভের সাবজেক্ট শেষে হয় অ্যাজের পরে, এটাকে ফার্স্টে আনতে হবে, যে সৌরভ নিয়ে আসছি। তারপরে কম্পারেটিভ এবং সুপারলেটিভ আমরা যেটাই করি সাবজেক্টের পরে সরাসরি ভার্ব নিতে হয়। তাহলে ভার্ব কোথায়, ভার্ব হলো এই যে অবজেক্টের নো আদার এবং অবজেক্টের পরে থাকে এই যে ইজ, নো আদার, তারপরে সৌরভ সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে যেহেতু কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ম অনুযায়ী আমাদের কি নিতে হবে, ডিগ্রি নিতে হবে। তারপরে আমাদেরকে কম্পারেটিভ ডিগ্রি, গুডের কম্পারেটিভ ডিগ্রি হলো বেটার, তারপরে দেন এনি আদার অথবা দেন অল আদার অথবা দেন মেনি আদার দেন মোস্ট আদার, চারটার একটা নিব। এখন কোনটা নিব, এই যে নো আদার যেহেতু আছে তাহলে ওই টেকনিকটা ফলো করব, নো আদার যেহেতু আছে তাহলে দেন এনি আদার অথবা দেন অল আদার যে কোনো একটা নিলে হবে। আমরা দেন এনি আদার নিয়ে ফেললাম, তারপরে যা আছে অবজেক্ট বসিয়ে দিব, বয় ইন দ্য ক্লাস। এখন সুপারলেটিভে সাবজেক্ট আর কম্পারেটিভে সাবজেক্ট একই জায়গা থেকে, কিন্তু পজিটিভের সাবজেক্টটা থাকে শেষে। এখন সুপারলেটিভ ডিগ্রির নিয়ম হলো সাবজেক্টটা ফার্স্টে আনতে হবে সৌরভ, তারপরে ভার্ব আনতে হবে ইজ, তারপরে দা প্লাস ডিগ্রি অথবা অন অফ দা ডিগ্রি। এখন কোনটা নিব সেটা নির্ভর করে এই টেকনিকের উপর। যেহেতু নো আদার আছে এখানে, নো আদার তাহলে দা প্লাস ডিগ্রি নিতে হবে, আর যদি ভেরি ফিউ থাকতো তাহলে অন অফ দা প্লাস ডিগ্রি নিতাম। তাহলে এখানে আমাদের আছে হলো নো আদার, যেহেতু নো আদার আছে তাহলে দা প্লাস ডিগ্রি, যে দা আর গুড বেটার বেস্ট, সুপারলেটিভ ফর্ম হলো বেস্ট, দা প্লাস ডিগ্রি। তারপরে জিরো, এখানে আমরা জিরো বসাইছি মানে কিছু বসাই নেই, আমরা ইচ্ছা করলে অফ হলো বসাইতে পারি, অথবা আমরা ইচ্ছা করলে অফ এনিও বসাতে পারি, অফ এনিও বসাতে পারি, আমরা ইচ্ছা করলে অফ এনিও বসাতে পারি, অফল অথবা অফ এনিও বসাতে পারি, বসাতে পারি, ঠিক আছে। আচ্ছা, অথবা কিছু আমরা এখানে নাও বসাতে পারি, জিরো রাখা যায়, এখানে না বসালে হয় কারণ এই যে জিরো আছে এখানে, অফ এনি, জিরো বসাতে পারি, অফ এনি বসাতে পারি, তারপরে বয় ইন দ্য ক্লাস, এটা অবজেক্ট। তো আশা করি এই রুলসটা যদি ভালো করে বোঝা যায় তাহলে ডিগ্রি আমাদের কাছে একবারে পানির মতো সহজ, রুলসটা যদি মাথায় রাখা যায়, আর এই রুলসটা মাথায় রাখার জন্য এই তিনটা এক্সাম্পলই এনাফ, যদি মনে রাখতে পারি তিনটা এক্সাম্পলের সাহায্যে এই রুলসটা মনে রাখা যায়। ঠিক আছে, চেষ্টা করে দেখো, অবশ্যই আশা করি ভিডিওটি সহজ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আর এরকম টেকনিক ভিডিও পেতে হলে মাস্টার অফ টেকনিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।